জিবি ক্লাসরুম অ্যান্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে জীববিদ্যা ও মানব কল্যাণের 4 নম্বর ক্লাস পর্ব 4 অনাক্রম্যতা ও মানুষের রোগ। এই অংশে আজকে আমরা আলোচনা করব অ্যান্টিবডির গঠন সম্পর্কে। অ্যান্টিবডি সম্পর্কে আগেই আলোচনা করা হয়েছে। আজকে আমরা অ্যান্টিবডির যে গঠন, সেই অ্যান্টিবডির গঠন সম্পর্কে আলোচনা করব। অ্যান্টিবডির গঠনে আমরা প্রথমেই দেখব অ্যান্টিবডি অনেকটা ওয়াই আকৃতির। আমরা দেখতে পাবো অ্যান্টিবডি ওয়াই আকৃতির গঠন দেখা যায়, ইংরেজি অক্ষর ওয়াই এর মতো। পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ অ্যান্টিবডি পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ হয়ে থাকে। অ্যান্টিবডিতে মোট 2 জোড়া পেপটাইড চেন থাকে, মোট 4টি পেপটাইড চেন। এদের মধ্যে 2টি চেন থাকে ভারী অর্থাৎ হ্যাভি শৃঙ্খল বা ভারী শৃঙ্খল, যাদেরকে এইচ দ্বারা বা এইচ চেন বা এইচ শৃঙ্খল বলা হয়, এবং 2টি চেন থাকে হালকা লাইট শৃঙ্খল। হালকা বা লাইট শৃঙ্খল এদের এল চেন দ্বারা প্রকাশ করা হয়। তো এইচ চেন বা এল চেন ভারী শৃঙ্খল এবং হালকা শৃঙ্খল। এই যে অ্যান্টিবডির গঠনের যে 4টি চেন অর্থাৎ 2 জোড়া চেন, 2টি, এক জোড়া হালকা শৃঙ্খল, এক জোড়া ভারী শৃঙ্খল থাকে। এই ভারী চেন যেটা থাকে এখানে 400টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। ভারী চেন 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে এবং প্রতিটি হালকা শৃঙ্খল যেটা থাকে, এই প্রতিটি হালকা শৃঙ্খলে 200টি করে অ্যামাইনো অ্যাসিড থাকে। এখানে আমরা দেখব এই যে চেনটা আছে এটা হালকা শৃঙ্খল, এখানে 200টি অ্যামাইনো অ্যাসিড থাকে সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ, এবং কালো রঙের যেটা আছে এটা ভারী শৃঙ্খল, এখানে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যান্টিবডি 400টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা সৃষ্টি হয়। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের একটি হালকা এবং যে একটি ভারী শৃঙ্খল নিয়ে গঠিত, হালকা এবং ভারী শৃঙ্খল নিয়ে গঠিত, এরা ডাইসালফাইড বন্ড এস ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে, সংযুক্ত থাকে। এই ভারী হালকা শৃঙ্খলের সঙ্গে ভারী শৃঙ্খল এরা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই যে অ্যান্টিবডির গঠন দেখতে পাচ্ছ, এখানে 2টি অংশ থাকে, একটা পরিবর্তনশীল অংশ আর একটা অপরিবর্তনশীল। পরিবর্তনশীল অংশ যেটা এখান থেকে এই পর্যন্ত, এটা পরিবর্তনশীল, এখান থেকে এই পর্যন্ত পরিবর্তনশীল অঞ্চল। এই পরিবর্তনশীল যে অঞ্চল, এই পরিবর্তনশীল অঞ্চলে অ্যান্টিজেন এসে এখানে যুক্ত হতে পারে, অ্যান্টিজেন যুক্ত হয়। কারণ এই জায়গায় অনেকটা ভি আকৃতির গঠন তৈরি হয়, অনেকটা ভি আকৃতির গঠন তৈরি হয়। ঠিক অ্যান্টিজেন এসে এই জায়গাতেই এইরকম গঠন, অ্যান্টিজেন এসে এই ভি আকারের সঙ্গে এখানে এসে আটকে যায়, যুক্ত হয়, এখানে এসে যুক্ত হয়। সেই পরিবর্তনশীল যে অঞ্চল, এখানে এই পরিবর্তনশীল অঞ্চলে এটা অ্যান্টিজেন এই অ্যান্টিজেন এখানে এসে আটকে যায়। পরিবর্তনশীল কারণ সব প্রকারের অ্যান্টিজেনের একই রকম গঠন হয় না, একই রকম গঠন লক্ষ্য করা যায় না। তাই অ্যান্টিজেন যেমন হয় সেই অ্যান্টিজেনের অনুরূপ এই অংশ পরিবর্তিত হয়ে অ্যান্টিজেনকে এখানে আবদ্ধ করে এবং অ্যান্টিজেনকে আটকে রাখে, অ্যান্টিজেনকে ধ্বংস করতে সাহায্য করে। অ্যান্টিজেনকে আটকে রেখে তাকে ধ্বংস করে, নষ্ট করে। তাই এই অঞ্চলটা পরিবর্তনশীল অঞ্চল, এবং এই পরিবর্তনশীল অঞ্চল ব্যতীত বাদ বাকি যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল। এই যে অপরিবর্তনশীল অঞ্চল, এটা সাধারণত যেহেতু পরিবর্তিত হয় না, তাই এটাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট অঞ্চলও বলা হয়। এটা মোটামুটি অ্যান্টিবডির গঠন। এই অ্যান্টিবডি সাধারণত 2টো শৃঙ্খল, এরা এই যে অর্ধেক, এখানে যে এই অ্যান্টিবডির এই দিকে অর্ধেক অংশ এবং অন্যদিকে অর্ধেক অংশ,
প্রত্যেকটা অর্ধেক অংশ একটা হালকা শৃঙ্খল, একটা ভারী শৃঙ্খল থাকে। হালকা শৃঙ্খলে 200টি অ্যামাইনো অ্যাসিড, ভারী শৃঙ্খলে 400টি অ্যামাইনো অ্যাসিড। হালকা শৃঙ্খল এবং ভারী শৃঙ্খল ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয় এবং প্রত্যেকটি অর্ধেক অংশে অনেকটা ভি আকৃতির গঠন, পরিবর্তনশীল অঞ্চল এবং বাদবাকি অঞ্চলটি সাধারণত অপরিবর্তনশীল অঞ্চল দ্বারা গঠিত। এটাই মোটামুটি অ্যান্টিবডির গঠন। এরপরে আমরা দেখতে পাবো যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি আমরা ডিটেলস আলোচনা করা হলো এবং এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য আমরা আগেই দেখেছি। অ্যান্টিজেন হলো বহিরাগত, বাইরে থেকে দেহের মধ্যে যেটা প্রবেশ করে বিজাতীয় বস্তু, সেটা অ্যান্টিজেন। অ্যান্টিজেন প্রবেশের ফলে দেহ থেকে যে প্রোটিন নিঃসৃত হয় তাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেন সাধারণত রাসায়নিকভাবে প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন বা পলিস্যাকারাইড জাতীয় হয়ে থাকে। অ্যান্টিবডি সাধারণত সমস্ত রকমের প্রোটিন হয়ে থাকে। অ্যান্টিজেন লোহিত রক্ত কণিকার উপরিতলে অবস্থান করে অ্যান্টিজেন, এবং অ্যান্টিবডি সাধারণত প্লাজমাতে অবস্থান করে। অ্যান্টিজেন লোহিত রক্ত কণিকার উপরিতলে অবস্থান করে, অ্যান্টিবডি প্লাজমাতে অবস্থান করে। অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিবডি নিঃসৃত হয়। অ্যান্টিজেন প্রবেশের ফলে দেহ থেকে অ্যান্টিবডি নিঃসৃত হয়। অ্যান্টিবডিতে আমরা লিখতে পারবো যে অ্যান্টিবডির উপস্থিতিতে অ্যান্টিজেন দেহ থেকে নিঃসৃত হয় না। অ্যান্টিজেন সাধারণত অনাক্রম্যতাকে উদ্দীপ্ত করতে সাহায্য করে, উত্তেজিত করে, উদ্দীপ্ত করে, এবং অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। এই 5টা পার্থক্য যথেষ্ট, পড়লে পরে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পার্থক্য। ঠিক অ্যান্টিবডির গঠন এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য আমরা আলোচনা করলাম। এরপরে আমরা পরের ভিডিওতে পরের যে অংশ আছে সেই অংশ সম্পর্কে আলোচনা করব। এই অংশে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলবে, অবশ্যই।